মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন। কালকে আপনাদের সঙ্গে আমার ভিডিওটা শেষ হয়েছিল, রাতে আমি আমার ভিডিওটি পোস্টও করেছি। আর আজকে সকাল মানে বৃহস্পতিবারের সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়ে রেডি হয়ে আমি চলে এসেছি রান্নাঘর, মানে যেটা আমাদের মেয়েদের মোস্টলি একটা স্পেস আর কি। সকাল সকাল মেয়ে বেরাবে স্কুল, তো তার জন্য ও কিছু খেয়ে যায়। আগে ভাতটাই খেয়ে যেত, বাট এখন যেহেতু ভাতটা খেয়ে যেতে চায় না, তাই ওকে আমি এখন দুধ কমপ্লেক্স দিলাম, এই যেদিন যেমন ঘুরিয়ে দিই আর কি। আর আমি আজকে ওকে নিরামিষ চাউমিন করে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করা যাক। অবশ্যই আজকে ব্লগের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকে ব্লগটা। আশা করবো আজকের ব্লগটি আপনাদেরকে অন্য দিনের ব্লগের মতো বেশ ভালো লাগবে। আর শর্টস গুলো প্লিজ দেখবেন, আমি কিন্তু ঠাকুরের উপরে ছোট ছোট করে একটু শর্টস করছি, কেমন লাগছে না লাগছে বলবেন। আমি তো শ্যাম বাবাকে খুবই ভালোবাসি, আমার ভদ্রমলি দাদা আছে, আমি তাদেরকে খুবই ভালোবাসি। তাদেরকে স্মরণ করে তাদের জন্য আর বৃন্দাবন যাওয়া আমার প্রচন্ড ইচ্ছা, বাট আমি এখনো যেয়ে উঠতে পারিনি। সেই বৃন্দাবনের উপরে আমি কিছু কিছু ভিডিও তৈরি করছি, জানি না কবে আমার রাধা মাধব আমাকে ডাকবে, তবে আমি যেতে পারবো। তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করি, সকলে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। বিস্কুটটা খেয়ে নিয়েছি। আমার সয়াবিন আলু তরকারির জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি সয়াবিন আলু তরকারিটা আবার করবো। আর এখানে দেখো আমার লাউ ঘন্ট কিন্তু একদম রেডি। উপর থেকে যেটা দেখছো এটা হলো আমার নারকোলের ডাস্ট, কোকোনাট ডাস্ট যেটা বললে বুঝবে। আর আমি এখানে কিন্তু সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর যেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে সবজি দিয়ে মুগের ডাল, আজকে সবটাই নিরামিষ, আর তার জন্য আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপিও শেয়ার করে ফেলেছি। তো চলো দেখতে থাকো বাকি ব্লগটা। তো বন্ধুরা, এদিকে আমার সয়াবিন আলু তরকারি দেখো বসে গেছে, আর এটা হলেই ব্যাস আমার হয়ে গেল। আর এদিকে আমি দেখো এক থালা পাঁপড় ভেজে নিয়েছি, এর মধ্যে শাশুড়ি মা চলে গেছে খেতে নিয়ে। তো চলো, মশলা হয়ে গেছে আমার কষা, এবার আমি দেবো এর মধ্যে জল। তো ঝোল একবার টকবক করে ফুটে গেছে, আমি এখন দিয়ে দেবো পাঁপড়গুলো।
দেখো বন্ধুরা, পাঁপড়গুলো দেওয়ার পর ঝোলটা কত সুন্দর ফুটে গেছে আর একেবারে রেডি হয়ে গেছে আমার সয়াবিন আলু পাঁপড় দিয়ে ঝোল। এবার যেহেতু এটা নিরামিষ, একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, আর কিছু না। গরম মশলা আমাকে এখন ঢালতে হবে, যেটা যেটুকু আছে দিয়ে দিলাম, একটু ঘি দিই। সো এই যে বন্ধু রেডি হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলায়। पानी में থেকে বালতিটা আগের দিন পাইনি, তো আজকে নিয়ে চলে এসেছি। আমি গেছিলাম বাজার, নিয়েছি টমেটো সস তারা। সো আমি নিয়ে চলে এসেছি দেখো ছাতু, আর ছাতুটা আমি বরাবরই কানাইয়ার দোকান থেকে নিতেই পছন্দ করি, কারণ ওর ছাতুর টেস্ট অনেক বেশি ভালো। আর এখানে মিঠির জন্য ড্রাই ফ্রুটসগুলো, বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম। আর এখানে আমার টমেটো সসটা শেষ হয়ে গেছিলো। আর এই যে এগুলো আছে শাশুড়ি মায়ের ওষুধ। চলো শাশুড়ি মাকে দিয়ে দিই গা। তো আজকের মতন চলো ব্লগটা এখানেই শেষ করি। তোমার আমার ভিডিও দেখছো, সব প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকো তাকে আমি অবশ্যই সাপোর্ট করব, কিন্তু প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতন এইটুকু, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।